সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মানববন্ধন। সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত। পৌষ মাস শুরু হলেও কমেছে শীতের প্রকোপ, জানুয়ারিতে বাড়তে পারে তীব্রতা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। চাঁদপুরের মেঘনায় জাহাজের 7 শ্রমিক হত্যার বিচার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সারা দেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন করছেন শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, এই নৃশংস হত্যার প্রকৃত রহস্য ও জড়িতদের খুঁজে বের করতে হবে। এ সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান তারা। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা আজকে সন্ধ্যা কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে আমরা কি কর্মসূচি পালন করব। শ্রমিকরা জানান, নদীপথে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তারা 2-3টা ছিবট নিয়ে এসে আমাদেরকে গুলি করা হয়, আমাদেরকে মারধর করা হয়, আমাদের টাকা পয়সা নিয়ে যায়। নৌ নিরাপত্তা নাই, আমরা সবসময় আতঙ্কে থাকি। নৌযান ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গর থেকে পণ্য খালাস ও কর্ণফুলী নদীর 16টি ঘাট সহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, 20টিরও বেশি আমদানি রপ্তানি পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘট বিষয়ে সরকারিভাবে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। নৌযান ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সহ সারা দেশে স্বাভাবিক নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমাদের বিভিন্ন শিল্পপণ্য এবং অন্যান্য যে এসেনশিয়াল কমোডিটি আছে সেগুলি সরবরাহে বড় ধরনের একটি সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পটুয়াখালীর পায়রা বন্দরের আউটার ও ইনারের সব মাদার ভ্যাসেল ও লাইটার্জের পণ্য খালাস বন্ধ রয়েছে। শ্রমিক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। যশোর অভয়নগরের নাওয়াপাড়া নদীবন্দরে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। বার্জ কার্গো থেকে কোনো ধরনের মালামাল উঠানামা করছে না। নোঙর করা রয়েছে শতাধিক পণ্যবাহী জাহাজ। এসব জাহাজে আছে সার, কয়লা, গম, ভুট্টা সহ বিভিন্ন পণ্য সামগ্রী। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। অর্থ পাচার এবং দুর্নীতির নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রংপুরে মিঠাপুকুরের আতপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, পতিত শেখ হাসিনার মুখ্য সচিব বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন। সচিবালয়ে অর্থ পাচারের নথিগুলো সেখানেই ছিল বলেও অভিযোগ করেন তিনি। কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। স্থানীয়রা জানান, গেল রাতে দমদমিয়া সীমান্তে সবুজ মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার বাবা আবুল হোসেন থানায় সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ তা উদ্ধার করতে পারেনি। এর আগে গত বৃহস্পতিবার ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের আরেক কিশোর নিহত হয়।
সারা দেশের মতো পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন ৩ পার্বত্য জেলার মানুষের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে ভূমি ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশনে নিয়োগের কাজ চলছে। সমস্যা নিরসনে সরকারি আইন অনুযায়ী স্থানীয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে বলেও জানান সুপ্রদীপ চাকমা। ল্যান্ড মিনিস্ট্রি থেকে চিঠিটা গেছে হচ্ছে কি বলে আইন মন্ত্রণালয়কে আমি অলরেডি 3 মাস আগে রিকোয়েস্ট করেছি যে আপনারা আইদার নিজেরা নিয়োগ দেন অথবা আমাদেরকে বলেন যে আমরা নিয়োগ দেব। বরিশালের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে 2 ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করেছে স্থানীয়রা। গেল রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা গ্রামে 2 ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করে জনতা। পুলিশ জানায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে 1992 সাল থেকে দরপত্র ও বিভিন্ন শিডিউলের জমাকৃত ফটোকপি কাগজ ময়লার ভাগাড়ে ফেলার জন্য কাউনিয়া নেয়ার পথে ট্রাকগুলো আটক করা হয়। এ বিষয়ে শিক্ষা প্রকৌশলী জানান, সরকারি কাগজ বিক্রির নিয়ম না থাকায় ট্রাক চালক ও অন্যান্য শ্রমিকরা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নথিগুলো নেয়ার পথে জব্দ করা হয়। জেলা প্রশাসকের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পৌষ মাস শুরু হলেও সারা দেশে কমেছে শীতের প্রকোপ। রাজধানীসহ কয়েকটি জেলায় মেঘলা আকাশ ও শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। একই সাথে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারিতে বাড়তে পারে তীব্রতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। দিনে সূর্যের দেখা মিললেও বিকেল হতেই শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসই থাকছে তাপমাত্রা। জেলা জুড়ে তীব্র ঠান্ডা অনুভূত হওয়ায় বেড়েছে ভোগান্তি। সদর হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। কুয়াশা কম, কিন্তু মনে করেন আমরা ঠান্ডাটা বেশি, বাতাস বচ্ছে তো কাজ করতে পারতেছি না, হাত পা একদম কোঁকড়া হচ্ছে। মৌলভীবাজারে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমশ তাপমাত্রা নেমে আসছে এ জেলায়। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও চা বাগানের শ্রমিকরা। যানবাহন চালাতেও হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলছে। শয্যা সংখ্যার বিপরীতে ৩-৪ গুণ রোগী বেশি ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নিউমোনিয়া ঠান্ডা 9 দিন হচ্ছে এখানে, 23 দিন বয়স। বাবু ঠান্ডা লেগেছে, 3 দিন আমরা হাসপাতালে ভর্তি আছি। তীব্র শ্বাসকষ্টজনিত বাচ্চাদের যেটা নিউমোনিয়া, সেটা অন্যান্য সময়ের মতো, কিন্তু সাধারণ কাশি এবং যেটা ঠান্ডা কাশি, সেটা প্রকোপটা কিছুটা বেড়েছে। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা এই ধরনের রোগী পাচ্ছি। 15টা বিছানার বিপরীতে প্রতিদিন 50টা করে শিশু রোগী থাকছে ভর্তি। পৌষের শুরুতে নীলফামারীতে শীতের দাপট অনেকটাই কম। সকাল 8টার পর থেকেই বাড়ছে সূর্যের উত্তাপ। তবে বিকাল থেকে কমতে শুরু করেছে তাপমাত্রা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি থাকবে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা ডিশ ব্যবসায়ী আয়নাল হক হত্যা মামলা দায়ের করেন। উলিপুর থানার কর্মকর্তা জিল্লুর রহমান মামলা দায়েরের কথা নিশ্চিত করেন। বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে উলিপুর থানা রোডে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে আশরাফুল অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ীতে পদাতিক ডিভিশন মিলিটারি ট্রেনিং এরিয়াতে দরিদ্র অসহায় মানুষের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কালুখালী উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। ক্যাম্পের কাজ দেখার জন্য 55 পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম ইমদাদুল ইসলাম জানান, সেনাবাহিনী প্রতি বছরের মতো এবারও জনসেবামূলক কাজ পরিচালনা করছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রায় ২৫০০ স্টাফ কোয়ার্টার অপদখল হয়ে গেছে। হাসিনা সরকারের ১৫ বছরে আওয়ামী লীগ দলীয় ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা এসব কোয়ার্টার দখল করে, যার বেশিরভাগই লাখ লাখ টাকার বিনিময়ে বহিরাগতদের কাছে বিক্রি হয়ে গেছে। বেদখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। নীলফামারীর প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে সৈয়দপুর রেলওয়ে কারখানার উপর ৩ পর্বের রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। ব্রিটিশ সরকার সৈয়দপুর রেলওয়ে কারখানা সহ রেলওয়ে কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীদের আবাসিক সুবিধার জন্য গোলাহাট, আতিয়ার কলোনি, নিচু কলোনি, সাহেবপাড়া ও গার্ডপাড়ায় নির্মাণ করে ৩,২০০ কোয়ার্টার। কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীরা ক্রমান্বয়ে অবসরে গেলে তাদের ছেড়ে দেওয়া অন্তত ২৫০০ কোয়ার্টার দখলে নেয় পতিত আওয়ামী লীগ সরকারের ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা। এসব কোয়ার্টারের বেশিরভাগই তারা বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বহিরাগতদের কাছে। এখন আমাদের বাড়ি করার সমর্থ হয় নাই, তো সেহেতু আমার এক কলিগের কাছে বাসাটাকে নিয়ে আমি ভাড়া দিচ্ছি তাকে, এবং তার বেতন থেকে ভাড়া কাটা যাচ্ছে। আমরা ওই টাকা দিয়ে কিনে দিছি, এখন যদি বলে কি সরে যাও তো আমরা কোথায় যাব? এখন যাব কোথায়? যদি সরকার যদি কিছু ব্যবস্থা করে দেয় তাহলে সুবিধা হয় আর কি। থাক পরিমাণ দেশে ভাড়া টাড়া দেওয়া লাগবে না, থাকেন এরকমের থাকে। অবৈধভাবে আছে, তাদের কাছ থেকে রাজস্ব পায় না। দখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে আশা করছেন এলাকাবাসী। এরা হচ্ছে ভূমিদস্যু, এরা রেলকে পুঁজি করে তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থাকে অত্যন্ত সচল করেছিল। হয় এটা উদ্ধার হওয়া দরকার, না হলে যারা আছেন তারা যেন, সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে লিজ দেওয়া যায়, তাহলে সরকারের আয় হবে। রেলের যেটা জায়গার প্রয়োজন সেই জায়গাটা রেল নিয়ে নিক তার অবকাঠামো নির্মাণের জন্য বা কারখানার জন্য। রেলওয়ে কারখানায় শ্রমিক কমে যাওয়ার কারণে বসবাসের লোক না থাকায় কোয়ার্টার দখল হয়ে গেছে বলে দাবি রেলওয়ে কর্মকর্তাদের। কোয়ার্টার উদ্ধারের চেষ্টার কথা জানালেও এসব পরিচালনায় সমস্যার অজুহাত দিচ্ছেন তারা। 26% লোক কর্মরত আছে, 26% লোক কর্মরত হলে পরে আপনি এই কোয়ার্টারগুলো কারে দেবেন? আমাদের মেনটেন্যান্সেরও সমস্যা, তারপরও আমরা চেষ্টা করছি রক্ষা করার জন্য। এখন আপনাদের জনগণেরও একটা সদিচ্ছা আসতে হবে যে না, আমার এই জায়গাটা রেলের জায়গা পড়ে আছে, সরকার সম্পত্তি আমি দখল করব না। দখলের সাথে কর্মকর্তা কর্মচারীরা জড়িত কিনা তা খতিয়ে দেখার আশ্বাস এই কর্মকর্তার। অবৈধ দখল ও বিক্রি হওয়া এসব কোয়ার্টার উদ্ধারে দ্রুত হস্তক্ষেপ চান রেলের সাধারণ শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েলের নতুন টিভিসি নির্মাণ করছে মিডিয়া পয়েন্ট বিটেক। ব্রাদার্স টেকনোলজির বহুল বিক্রিত পণ্য বিটেক এক্সপার্ট হেয়ার অয়েলের বিজ্ঞাপনের জন্য সারিকা সাবরিন ও হৃদয় খানকে এরই মধ্যে চুক্তিবদ্ধ করা হয়েছে। বিজ্ঞাপনটি আগামী 25 ডিসেম্বর নির্মাণ করা হবে বলে জানান মিডিয়া পয়েন্টের কর্ণধার জুনায়েদ হোসেন সুমন। আর এই দায়িত্বে আছেন মাহবুব সুমন ও চিত্রগ্রাহক হিসেবে থাকবেন মেহেদী সজীব। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মানববন্ধন। সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত। পৌষ মাস শুরু হলেও কমেছে শীতের প্রকোপ, জানুয়ারিতে বাড়তে পারে তীব্রতা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।